এই মুক্তা সরকার এক জাতি সাহেব পীর সাহেবের কাছে মুড়ি দিয়েছে। পীর সাহেব কয় তুই তো খারাপ, তুই তো খালি কামড় দিবি মানুষের। কয় আমি কামড়াইতাম না, মুড়ি দিয়ে গেছি না। মুড়িদ করে গেছে, আইয়া দেহে সাপে 14 না মরে রইছে। কয় কি রে তোর এই অবস্থা কি? কয় পোলাপানে লেজুর ধরে টান মারছে, কিছু কই নাই। পোলাপান নিষ্পাপ, ওরা কিন্তু আবার শয়তানের বাপ। লেজুর ধরে টান দিছে, কিছু কই নাই। ঢিলার দিছে, কিছু কই নাই। আমার সামনে আইয়া পিডাইয়া আমার 14 না করে লাইছে। ওই যে মুড়ি দিছি, কিছুই কই নাই। পীর সাহেব কয় তুই তো জাতি সাপ, কিছু না করলি, একটু ফুস করলি তুই তো। তুই জাতি সাপ না, একটু ফুস করলি চলতো, কামড় দিতে হইতো না। তো তুমি এত বড় শিল্পী, দেশে দেশের বাহিরে এমন 30 দিনে 40 পালা গান গায়, দিনও গায় রাইতে, একটু ফুস করবা না? কিরে ভাই একটি ঘটনা, সাপের একটা ঘটনা বইলা বলতেছে তুমি তো ফুস করতে পারতা। আমি আগে কেউ ফুস করি না। না, কেউ ফুস করলে আগে আমরা বিন বাজাই, আগে বিন বাজাই। কারণ আপনি হলেন জ্ঞানী শিল্পী, গুণী শিল্পী, সিনিয়র শিল্পী। আগে যদি ফুস করি তাহলে তো আপনি আবার দাঁড়ায় বলতে পারেন পালা পুলা দেয় নাই আর তুমি আগেই ফুস করে বসে রয়েছ। এর জন্য ভাবলাম যে আপনি যেদিকে যান আমি আপনার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। জোড়া পালা দিয়েছে, গানের পৃষ্ঠে গান যেখানে আসবে মুক্তা সরকার দেশে দেশের বাইরে তার সুনাম। কোকিল কণ্ঠের অধিকারী, মধুর কণ্ঠের অধিকারী। তাই তিনি গান গাইলেন, কি গান? এমনও মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, হবে না। এই একটা জনম পাইছেন, এই জনমে প্রভুরে ডেকে নেন। মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ বর্তমানে সবচেয়ে পাপী মানুষটার আমি দেখতে চাই। আল্লাহ বলে তোমার সামনে এখন যেই লোকটা সামনে বাজার, এই বাজারে যাবে, এই লোকটাই সবচেয়ে পাপী। দেখে কি একটা বাচ্চারে কান্দে লইয়া একটা লোক যায়, মুসা নবী দেখে ঘৃণা করলো যে এই লোকটা মনে হয় খুন খারাপি, যত ধরনের খারাপ কাজ এই লোকটা করে। তা মুসা নবী বলে, আল্লাহ খারাপ লোকটারে দেখলাম, সবচাইতে নেকি লোকটা কি? আল্লাহ বললেন সন্ধ্যাবেলা বাজার থেকে যে শেষে আসবে এই লোকটা হইল সবচাইতে নেকি। আরে মুসা নবী কথা শুনে দাঁড়ায় রয়েছে সারাদিন, সন্ধ্যাবেলা শেষে বাজার থেকে এই লোকটাই আইতে। মুসা নবীকে আল্লাহ এই লোকটা সকালবেলা বললেন সবচাইতে পাপী, এই লোকটা সবচাইতে নেকি হইল কেমনে? আল্লাহ বলে, মুসা তার কাঁধে একটা বাচ্চা ছিল বলে, হ এই লোকটা ঠিকই পাপী, অনেক অন্যায় করেছে, কিন্তু বাচ্চাটাই প্রশ্ন করে, বাবা সবচাইতে বড় জিনিসটা কি? বাবাই জবাব দেয়, সবচাইতে বড় হইল পাহাড়, অনেক। তো বাচ্চা বলে, আব্বা পাহাড়ের চাইতে বড় কি? বলে পর্বত, তার চাইতে উঁচু। বলে তার চাইতে বড় কি? বলে তার চাইতে বড় হলো চন্দ্র। বাচ্চায় প্রশ্ন করে, বাবা তার চাইতে বড় কি? বাবা জবাব দেয়, তার চাইতে বড় হলো সূর্য। বাচ্চা প্রশ্ন করে, বাবা তার চাইতে বড় কি? বাবা জবাব দেয়, তার চাইতে বড় হলো আসমান। বাচ্চা প্রশ্ন করে, বাবা তার চাইতে বড় কি? বলে তার চাইতে বড় হলো আল্লাহর আরশ। বলে বাবা তার চাইতে বড় কি? বাবা জবাব দেয়, তার চাইতে বড় হইল আমার আল্লাহ নিজে। মুসা ওর সকালে ঠিকই পাপী ছিল, কিন্তু ওর কাঁধের বাচ্চারে বড় বানাইতে বানাইতে সবার চাইতে আমারে যে বড় বানাইছে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আমার নাম রহমানুর রহিম, গাফুরুর রহিম। ওর জীবনের গুণাগুণি আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আসার সময় কি ছিলেন আমি জানি না, বাসা থেকে কেউ 8টায়, কেউ 8:30, 9টায় এসেছে। এখন একজন অলির দরবারে বসেছে। মন থেকে আমার আল্লাহর নাম নেন, আল্লাহর অলির নাম নেন। একটু আগে যদিও আপনি পাপ করে থাকেন,
এখন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে এমন মানব জনম আর হবে না, যেই জনমে শত পাপ করার পরে হাত তুলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে আমি চাইতে দেরি দিতে দেরি করি না। তাই আমার গান এলো, গুরু তোমার তালাশে আমি যাব কোন দেশে, আমার জন্ম গেল বিফলে। আমার মানব জন্ম বৃথায় গেল, এ জনম ভান্ডারীর সেবা আরে আরে না লাগিল রে। এই দুঃখ কি যাবে মরিলে, কালাই ফকির এই দুঃখ কি যাবে মরিলে, জনম গেল বিফলে, সাধের জনম গেল বিফলে। গুরু তোমার তালাশে আমি যাব কোন দেশে, জনম ভাই বন্ধু পুত্র পরিজন ওরা ভাবে সর্বক্ষণ, আমি ভাবি নাই তেমন, ভাবলে হইতো চির শান্তি, মোবারক ভাইরে কেটে যাইতো মায়া ভ্রান্তি রে। মাসুম ভাইরে ভাবলে হইতো চির শান্তি, আমার কেটে যাইতো মায়ার ভ্রান্তি রে। আমি ভাবার মতো ভাবলাম না কেনে, আমার ভান্ডারি রে ডাকার মতো কালাই সারে ডাকলাম না কেনে, জনম গেল বিফলে, সাধের জনম গেল সাধু গুরুর চরণ ধৌত জানি সর্বই তীর্থের ফল, জেনে করলাম না সাধ
চরণ ধৌত জল জানি সর্বই তীর্থের ফল জেনে পহরলাম না সাধো এই করিও ওই দিন বন্ধু আমার নয়নের জল রেখো বিন্দু রে হায় হায় এই করিও ওই দিন বন্ধু ওরে আমার নয়নের জল রেখো বিন্দু রে ওই জল ঢেলে দিব দয়ালে চরণের তলে এই জল ঢেলে দিব কালাই ফকিরের চরণের তলে জনম জনম করিয়া ভ্রম পেয়েছি মানব ভজন ওম স্বার্থের লোভে সবই অকারণ হায় হায় জনম জনম করিয়া ভ্রম পেয়েছি শিল্পীর জীব ওম স্বার্থের লোভে সবই এই করিও ওই দিন বন্ধু নয়নের জল রেখো বিন্দু রে পাগল বিজয় বলে মন পাগলা রে ঘুরবি কত দারে দারে রে ওরে তোর হাতে বাঁধো ঘুরবে কোন কালে ওরে আমার হাতে বাঁধো ঘুরবে কোন কালে ওরে তোর মায়ার বাঁধো ঘুরবে কোন কালে পাগল বিজয় বলে মন পাগলা রে আর কত ঘুরবি দাঁড়ে দাঁড়ে রে তোর মায়ার বাঁধন ছুটবে কোন কালে 40 বছর যাবৎ গান গাই বকশিসের টাকা বায়নার টাকা গন্যা কুলবাই না কিন্তু অভাবটাই শেষ হইল না খালি টান হই বলে তাই হ্যাঁ সাধনার ধন মানব জনম এ জনম আর হবে না মানব জনম বৃথায় গেল রে
চিন্তায় নিজেই বাঁচি না আমি কি বলিব পরের কথা নিজের চিন্তায় নিজেই বাঁচি না আমি কি ছিলাম কি হইলাম আমি তার বেশি পেয়েছি অভাব দূর হইল না হায়রে হায় ওরে বুকটা যা চেয়েছি তার বেশি পেয়েছি অভাব দূর হইল না চাওয়ার মধ্যে ভেজাল ছিল রে ভাই 40 বছর গান গাহিয়া তোরকে বুঝাই নিজেই বুঝো না ভাই রে 40 বছর গান গাহিয়া তোরকে বুঝাও নিজেই বুঝো না লতিফ সরকার রে 40 বছর গান গাহিয়া তোরকে বুঝাও নিজেই বুঝো না যদি এতদিন মাও লারে চাইতা রে কালাই ফটি আমার ভান্ডারি এত দূরে রইত না কি বলিব জীবনে যা চেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি কিন্তু অভাব দূর হইল না এই বাসিয়ালার বয়স কত 97 বছর আমি গানের 40 বছর যাবৎ গান গাই তারও 5-10 বছর আগে বাজারে হেরে দেখছি তখন আমি এমনই দেখছি কিন্তু এই যে বাঁশি বাজাইতেছে কয় না বয়স হয়ে গেছে আমি আর যাইতাম না আমি এবার অপশন নেই এই রকম না গান গায়া সবার রোজ আজকে কালকে 2-1 দিন পরে দিলে চলে হেডটা দৈনিক দিয়ে দিত আরে আরে মালরা নিয়েই বিকাশ করে বাইক পাঠায় দেয় মানে অভাব দূর হয় নাই যদি এতদিন আমার আল্লাহরে চাইতাম 12 বছর এক যুগে আউলিয়া আল্লাহ কত লতিফ সরকার আমি হজ করতে গিয়েছিলাম ওমরা হজ তোর এই মক্কায় আইতে হইব না তুই বাংলাদেশে থাক আমি আল্লাহই তোমার কাছে আসতেছি কিন্তু খালি অভাব খালি অভাব খালি অভাব নিয়ে পড়ে খালি মার কিন্তু এতদিন যদি আমি আল্লাহরে চাইতাম আল্লাহ নিজেই আমার কাছে আসতো এই মুক্তা সরকার
এক জাতি সাহেব পীর সাহেবের কাছে মুড়ি দিয়েছে। পীর সাহেব কয় তুই তো খারাপ, তুই তো খালি কামড় দিবি মানুষের। কয় আমি কামড়াইতাম না, মুড়ি দিয়ে গেছি না। আর কামড় দিতে মুড়িদ করে গেছে, আইয়া দেহে সাপে 14 না মরে রইছে। কয় কি রে তোর এই অবস্থা কি? কয় পোলাপানে লেজুর ধরে টান মারছে, কিছু কই নাই। পোলাপান নিষ্পাপ, ওরা কিন্তু আবার শয়তানের বাপ। লেজুর ধরে টান দিছে, কিছু কই নাই। ঢিলার দিছে, কিছু কই নাই। আমার সামনে আইয়া পিডাইয়া আমার 14 না করে লাইছে। ওই যে মুড়ি দিছি, কিছুই কই নাই। পীর সাহেব কয় তুই তো জাতি সাপ, কিছু না করলি, একটু ফুস করলি তুই তো। তুই জাতি সাপ না, একটু ফুস করলি চলতো, কামড় দিতে হইতো না। তো তুমি এত বড় শিল্পী, দেশের বাইরে এমন 30 দিনে 40 পালা গান গায়, দিনও গায়, রাইতে গায়, একটু ফুস করবা না? কিরে ভাই, এটা হলো পালা দেনে, ঠিক আছে, কমেডির কথা মানছি। বাউল গানের আশেক যারা, এরা একটু পালা গানের মতো কিছু কথা তত্ত্ব না হইলে গো ভাল লাগে না। তা আমি গাইছি, জনম গেল বিফলে, মানব জনম বৃথায় গেল, নয়নের জল ঢেলে দিতাম গুরুর চরণের তলে। তুমি গুরুর গান গাইছো, আমি শিষ্যের পদের গান গাইছি। তুমি আবার শিষ্য গেলে আমি গুরু গাবো, এটা পাল্টা পাল্টি। তুমি খালি জবাব দিবা চৌখের জল কয় দিক আসে। চুরি কইরা ধরা খাইলে যেই মার দেয় ওই সময় কিন্তু চোখের পানি আসে। আমি জানতে চাই ওই পানিটা চুরি কইরা ধরা খাইলে চোখের কোন দিক দিয়ে আসে? কি ঠিক ঠিক? আবার অনেকে 40 লাখ টাকার লটারি পাইল না, এই অভাবে কান্দে, এই পানিটা চোখের কোন দিক দিয়ে আসে? আবার যারা, তুমি মহিন বাবার সন্তান, আমিও মহিন বাবার সন্তান, আবার কালাই ফকিরের যারা প্রেমিক, যারা গুরু প্রেমিক, পীর মুর্শিদের প্রেমিক আছে, তাদেরও চোখের পানিটা আসে। আমি জানতে চাই তাদের চোখের পানিটা কোন দিক দিয়ে আসে? কি ছিলাম কি হইলাম আমি রে, আস্তে মাইকটা ভালো। নাম কি? মাইকের নাম কি? পারবিন মাইক, এই যে লেখা এখানে, এই মাইকটা নিবেন, মাইকটা ভালো। আচ্ছা, যদিও মুক্তা সরকার তিনি নারীর জগতে আইছে, আমি লতিফ সরকার পুরুষের জগতে আইছি। তোমার কাছে আমার প্রশ্ন, নারী জগৎ শ্রেষ্ঠ না পুরুষের জগৎ শ্রেষ্ঠ? তাই বলে নারী পুরুষ পালা না, না না না, এই গুণটা কার বেশি? একটু যুক্তি দিয়া বুঝাইবা, দলিল দিয়া বুঝাইবা। কি চিন্তায় নিজেই বাঁচি না। বারো বারো বারা কি এক গান, সবাই ওনার কথা যে মরছি মরছি, আমি মরছি, তোমরা কেউ বইর মার্কেট পাইছে, বাইরে লইছে, কিন্তু গানটা আমার জানা নাই। এইবার বাড়িতে গিয়ে এইটা হিগামু যা করে আল্লাহ। তবে আমার একটা গান, এই যে আজকে আল্লাহর ওলি দয়াল বাবা কালাই ফকিরের ওরস শব্দের অর্থ কি? ওরস শব্দের অর্থ বাসর ঘর। কার লগে বাসর? বন্ধু বন্ধুর সাথে বাসর। আরে আজকে তার ওরস, আমার আল্লাহর সাথে তার বাসর। কবরে গেলে প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রব কে? যারা জানে জবাব হইল রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করে ও আমার দিনুকা, তোমার দিন কি? যারা জানে তারা জবাব দিবে দিনিয়াত ইসলাম, আমার দিন ইসলাম। 2টা জবাব হয়ে গেলে লাস্টে নবীর প্রতিচ্ছবিটা দাঁড় করিয়ে বলবে মার হাজার রাজুলু, উনি কে? যারা জানে তারা জবাব দেবে হুয়ার রাসূল, ইনি আমার। 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে, তখন আরেকজন ফেরেশতা কয় তোমার ওরস, তোমার ওরস হয়ে গেছে। ওরস শব্দের অর্থ বাসর ঘর, ওরস শব্দের অর্থ আবিধানিক অর্থ মিলন।
হ্যাঁ। ওর শব্দের অর্থ বন্ধু, বন্ধুর সাথে মিলন। হ্যাঁ। আমার কালাই ফকির বাবার বাসর ঘরে আমরা আছি, বাবা আল্লাহর সাথে মিলন করেছে, সেখান থেকে একটি গান। আমার ভান্ডারিরও বাসর ঘরে মৌসা দিয়া যায়, আমার কালাই ফকিরের বাসর ঘরে মৌসা দিয়া যায়। সোনা চাঁদি হীরা কাঞ্চন ওই বাসর সজ্জায়, সোনা চাঁদি হীরা কাঞ্চন ওই বাসর সজ্জায়। কবুল
মাওলানা বাবা মাওলানা ওরে ঘুরি আয় অনন্ত রাজ্য বাবা করিতেছে প্রেমের কার্য ঘুরি আয় অনন্ত রাজ্য হাই হাই করিতেছে প্রেমের কার্য ওই দাসের ভাগ্যে সবার কার্য হইল না দাসের ভাগ্যে সবার কার্য হইল না পুতুলা বাবা মাওলানা কালাই ফকির মাওলানা পুতুলা বাবা মাওলানা রমেন বলে ও ভান্ডারি তোরা এলো ভান্ডা তরি রমেন বলে ও ভান্ডারি ও বাবা তোরা এলো ভান্ডা তরি হাই হাই নিদান করে ভক্তের তরি ফেলে যাইও না বাবা নিদান করে ভক্তের তরি ফেলে যাইও না তোরের পুতুলা বাবা মাওলানা এই জগতে দিতে নাই রে তুলনা ওরে এই জগতে দিতে নাই রে তুলনা কালাই ফকির বাবা মাওলানা ভান্ডারি মাওলানা 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 রে কালাই ফকির বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে দূরের পুতুলা বাবা মাওলানা মুসানবীর একটি ঘটনা সাপের একটা ঘটনা বইলা বলতেছে তুমি তো ফুস করতে পারতা আমি আগে কেউ ফুস করি না না কেউ আগে ফুস করলে আগে আমরা বিন বাজাই আগে বিন বাজাই কারণ আপনি হলেন জ্ঞানী শিল্পী গুণী শিল্পী সিনিয়র শিল্পী আগে যদি ফুস করি তাহলে তো আপনি আবার দাঁড়ায় বলতে পারেন পালা পুলা দেয় নাই আর তুমি আগেই ফুস করে বসে রয়েছো এর জন্য ভাবলাম যে আপনি যেদিকে যান আমি আপনার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব आपका पीछे पीछे जाता होगा তো যাক ভালো লাগলো কয়েকটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছে কয় চুরি চুরি করলে মারে এই চোখের পানি কোন দিক দিয়ে আসে अरे बाबा কয়েকজনের লটারি পাইলে খুশিতে চোখের পানি কোন দিক দিয়ে আসে আরে আর যেজন গুরু প্রেমে পাগল হয় গুরু অনুরাগী হয় সে ভক্তের চোখের পানি কোন দিক দিয়ে আসে সবটি চোখে দিয়ে আসে हाँ हाँ চোখের পানি নাকের পানি সব পানি এক লগে হয়ে যায় আচ্ছা তো কোনটা অভিনয়ের কান্না আর কোনটা অরিজিনাল কান্না অরিজিনাল কান্না এটা কিন্তু কান্না দেখলেই বোঝা যায় যে চুরি করে সে তো ভয়ে কাঁদে অবশ্যই কারণ সে চুরি করে ধরা পড়ছে আরে তার কপালে কি আছে এটা সে ভালো করে কি বুঝতে পারছে মাইটা যে দিবসকা গণধোলাই তো এখন সে ভয়ে সে কাঁদে নিজের জীবন বাঁচানোর জন্য কাঁদে সে যদি মানে জীবনে একবারই চুরি করে থাকে আর ওই চুরি করে ধরা পড়ে তাহলে সে অনুতপ্ত হয় বাবা লাইট মেরো না বাবা অনুতপ্ত হয় যে আমি কেন চুরি করতে আসলাম আর যার চুরি করা অভ্যাস যার প্রতিদিন মাইর খেয়ে অভ্যাস এই এরে যতই পিডাক সে অভিনয় করে কান্নাকাটি করে কারণ তার ব্যবসায়ী এটা সে চুরি করবে ধরা পড়বে পাবলিকে তারে মারবে এটা হলো তার ব্যবসার কান্না হ্যাঁ সে কান্নাই একটা আর লটারি খুশি কেউ যদি একটা গরিব মানুষ বৃহৎ যদি কিছু পেয়ে যায় আরে তাহলে তার খুশিতে মাওলাকে শুকরিয়া জানাবে কি বলে সে ভাষা খুঁজে পায় না। আমি গরিব মানুষ দিন আনি দিন খাই, আমি যদি
একটা 70 লাখ 60 লাখ টাকার একটা লটারি পেয়ে যায়, তাহলে তার খুশির আর কোনো সীমা থাকে না। সে খুশিতে কাঁদে, সে শুকরিয়া করে, মাওলা আমি যা চেয়েছি তার চেয়ে তুমি অনেক কিছু আমাকে দিয়েছো। আবার কাঁদে মুর্শিদ প্রেমে, মুর্শিদ প্রেমে যে কাঁদে তার কান্না কখনো বিফলে যায় না। যে আল্লাহ নবীর জন্য কাঁদে, যে মুর্শিদের জন্য কাঁদে, তার চোখের পানি কখনো বৃথা যায় না। আশেক আর মাসুক, কেউ যদি আল্লাহর প্রেমে আশেক হয়ে, নবীর প্রেমে আশেক হয়ে যদি কাঁদে, ওই আশেকের চোখের পানির অনেক মূল্য আছে। দুনিয়ার এমন কোনো আগুন নাই যেই আগুন, যে দুনিয়ার এমন কোনো পানি নাই যেই পানি দিয়া দুজকের আগুন নিভানো যায়। কিন্তু দুজকের আগুন নিভানোর জন্য আশেকের চোখের এক ফোঁটা পানি যথেষ্ট। যেই পানিটা, আশেকের চোখের পানিটা আমার মহান আর রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সংরক্ষণ করে রেখে দিবে কাল হাসরের মাঠে। তাই কেউ যদি মুর্শিদ প্রেমের পাগল হয়ে যায়, কেউ যদি কাঁদে দয়ালের প্রেমে পড়ে, তার মুর্শিদের প্রেমে পড়ে, হজরত কালাইশা বাবার প্রেমে পড়ে, আমার মঈন বাবার প্রেমে পড়ে, ওই চোখের পানি কখনো বৃথা যায় না। এবার বলে নারী শ্রেষ্ঠ না পুরুষ শ্রেষ্ঠ? যদিও নারী পুরুষ পালা না, আমি নারী এর জন্য আমি বলবো যে অনেকে জবাব দিলে মনে করবে যে মুক্তা সরকার নারী, এর জন্য নারীর জবাব দেয়। উনি কিন্তু বলছে যে যুক্তি দিয়া তারপর বলতে হবে, বলছে না? আমি যুক্তি দিয়া বলার চেষ্টা করব। আচ্ছা, পুরুষ একমাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন একদিন হাসান বসরি রাবিয়া বসরিকে বলেছিল, এ রাবিয়া বসরি আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসান বসরি এই কথা শুনে রাবিয়া বসরি বলেছিল, তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তুমি আমার একটা প্রশ্নের জবাব দিবা। আচ্ছা, বলে কি জবাব, কি প্রশ্ন বলো? বলে তুমি আমারে বিয়ে করবা, তুমি নারী না পুরুষ? হাসান বসরি কিন্তু একজন আল্লাহর ওলি ছিল, তিনি একজন জ্ঞানী মানুষ ছিল। তিনি বলেছেন আমাকে একটু সময় দাও, আমি প্রশ্নের উত্তর দিব। 7 দিনের মাথায় হাসান বসরি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। হাসান বসরির লাশ যখন নিয়ে যায়, রাবিয়া বসরি জিজ্ঞেস করে, এই এটা কার লাশ? কয় হাসান বসরির লাশ। কয় নামাও। কয় কেন? কয় হাসান বসরিকে আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের জবাব না দিলে আমি তার যাইতে দিব না। লাশ নামাইলো, জিজ্ঞেস করে, বন্ধু তুমি না আমাকে বিয়ে করতে চাইলা, আমাকে বিয়ে করার আগেই তুমি চলে গেলা, আমার প্রশ্নের জবাব দিয়া যাবা না? তুমি নারী না তুমি পুরুষ? আল্লাহ চাইলে তো সবই করতে পারে, করতে পারে না? ওই মরা মানুষের থেকে জবাব আসে। এই পৃথিবীতে আমরা যা আছি সবাই নারী, আমার আল্লাহই একমাত্র পুরুষ। তাই তো পরম বন্ধুর বাসর ঘরে আমি চলে যাচ্ছি। খালেক দেওয়ান সাহেবের একটি গানের মধ্যে আছে, অল্প বয়সের হইলাম জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম কি তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া।
আমি কান্দি আমার তরে জনমের দুঃখ যাইতাম পাশরিয়ারে। আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখিলাম চাহিয়া রে। স্বামী কি ধন না দেখিলাম চাহিয়া রে। সখীরে আমি কান্দি আমার তরে পরশিরা দুই চোখে দেখে নিন্দা করে আমারে দেখিয়া। আমি কারো তো ভরা মারিয়া তবু লোকে মন্দ কামাই, এই দুঃখ আর বলিব কইয়া রে। আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধর না দেখিলাম চাহিয়া রে। সখীরে পাবো কিনা পাবো তারে, তবু দেখব নয়নে জনমের দুঃখ যাইব পাশরিয়া। ভেবে কই দেওয়ান খানে পলকে দেখলে নয়নে জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে। আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখিলাম চাহিয়া রে। একটি গানের মধ্যে আছে জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ফাতেমা জননী একা ছিলেন তিনি, মার সুখ চিন্তা করে যুগে অন্ধকার, গর্ভে লইয়া জনম একই সুরতে আদম, গর্ভে লইয়া জনম একই সুরতে আদম, তুই হতে তিনজন হইল তৈয়ার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভিতরে নিরঞ্জন হইয়া চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার, মাওলাই আলী হলো শিরে তাজ, ফাতেমা গলার হার। আলী হলো শিরে তাজ, ফাতেমা গলার হার। হাসান হোসেন কর্ণকুলে কুলে মুস্তফার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে জলে ডিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার, যখন কিছুই সৃষ্টি হয় নাই তখন একটা ডিম, এটা যারা অনেক আগের আমলের মানুষ, পুরানা লোক, যারা আধ্যাত্মিক জগতের লোক, তারা এই বিষয়টা ভেদটা ভালো জানে এবং ভালো বুঝে। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমাতুজ জোহরা, তিনি ছিলেন ডিমের খোসা।
আর ওই যে ডিমের মধ্যে একটা খোসার ভিতরে একটা পর্দা থাকে, সে পর্দা হলো মাওলা আলী। বিজল রূপে ছিলেন হাসান এবং হুসাইন, কুসুম রূপে ছিলেন আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কুসুমের ভিতরে ওইটা খালি চোখে দেখা যায় না বাবা, একটা ছোট্ট একটা জিনিস শক্ত এই কুসুমের ভিতরে থাকে, এটা মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। ওইটাই হলো না আত্মারূপে আমার শাহী কাদের গনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই সমস্ত কিছুই ছিল মা ফাতেমার গর্ভে, যাকে জগতের মা বলে ডেকেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হলেন বেহেশতের নারীদের বেহেশতের সর্দার যাকে বলা হয়েছে, সে মা ফাতেমা। এই গানের মধ্যে বলেছে, জলে ডিম্ব আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্ভে লইয়া জনম একই সুরতে আদম, 2 হতে 3 জন হইল তৈয়ার। তাহলে সেই একিন দরক্তের গাছে যখন আমার রাসূল করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ময়ূরিনীর ভেষ ধরেছিলেন। ময়ূরিনী, ময়ূরিনী হলো কি? ময়ূর, ময়ূরী, ময়ূরী হলো একটা নারী আর ময়ূর হলো একটা পুরুষ। ময়ূরিনী রূপে যে একিন দরক্তের গাছে বসেছিলেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ ছিল শিরে তাজ, মা ফাতেমা ছিল গলার হার, আর আমার দয়াল নবীর 2 নাতি হাসান এবং হুসাইন, তারা ছিল 2 কানের বালি। তাহলে এখানে নারী কি প্রাধান্য দেওয়া হয়েছে? তাই আমি বলবো নারী শ্রেষ্ঠ। সানকে লাগু সমস্যা নাই, আমার ডর দেখায়। এই আস্তে, বেশি গান গায় তো কাজ্জা যারা করে হ্যাঁ গুলো কি, আমি যে কাজ্জা করতে পারি না এটা হ্যাঁ ভালো করেই জানি। হেলিকা আমারে কইতাছে, কয় আমি আজকে কিন্তু কাজ্জা লাগবো। লাগুক, সমস্যা কি? আপনি কাজ্জা লাগতে থাকেন, আপনারা কেউ না করে নাই। পান খেয়ালন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাক, আমি একটু জিজ্ঞেস করব না? আমারে যেহেতু খাড়াইছে, আমার আর বসে থাকা লাভ কি? আমিও ওনারা একটু খাড়াই। আমার একটু জানার বিষয়, আপনি যেহেতু আমার নারীর থেকে জিজ্ঞেস করছেন, আমি আপনার পুরুষের থেকে জিজ্ঞেস করি, আপনার মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন কোন গুণ দিছে যার জন্য আপনি নিজেকে পুরুষ দাবি করেন? আপনি সেই গুণটা একটু বলবেন না? মনে হয় জানে, হাসতাছে। পালা দেয় নাই, বেশি কথা আমি জিজ্ঞাসা করব না। যদি পালা দিত তাইলে আমি জিজ্ঞাসা করতাম। অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম এই যে ইউটিউবার ভাইয়েরা, আপনাদেরকে কিন্তু চিনি না। আচ্ছা, চিনলে আপনারা কিন্তু সব কথা আমরা বলতেছি, কিন্তু আছে না যে কিছু কথা কাইটা বাইটা সাইটা দিবেন, পরে কিন্তু ঝামেলায় পড়তে হবে। প্রত্যেকটা মানুষ আপনার নাম্বার দিয়ে আপনারা যে কথাগুলো বললাম, মজার ছলে অনেক কথা বলতে হয়। দিয়ে যাবেন এখানে। এগুলো আপনারা ছাড়বেন না, শুধু গান ছাড়বেন। কারণ আমাদের সময়টা বর্তমানে খুব, যার জন্য যেই ভয়ে আমাদের কমিটি পালা দেয় নেই।
উনি কিন্তু পালা দিত, কিন্তু পালা দেয় নাই। পালা ক্ষেত্রে অনেক কথা আমাদের বলতে হয়, বলবো আমরা, কারণ কোন কথা কোন থেকে একটু কাইটা বাইটা ছাইরা দেয়, তারপর আমাদের একটু ঝামেলায় পড়তে হয়। আমাদের মহারাজ আবুল সরকার এখনো পর্যন্ত তিনি জেলে আছে। তা আমরা বলবো যে আপনারা একটু এগুলো শুধু গান ছাড়বেন, কোনো কথা ছাড়ার দরকার নেই। ধন্যবাদ। একটি গানের আদেশ করেছেন, ভান্ডারি গান, আমি চেষ্টা করব এই গানটি গাওয়ার। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, আরে যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ। প্রথম স্বীকার করছে পুরুষ নয়, সবাই মাইয়া, স্বরূপ নিয়ে দেখো চাইয়া একজনই পুরুষ। এইটা যদি হয় তাহলে আবার নারী বড় এখানে তোমার মুখে কি বলছে? আল্লাহ বলেছে যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি জানা না। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে যখন তুমি এসেছিলে, এসে ভোরে কি জাত নিলে। যখন তুমি এসেছিলে, এসে ভোরে কি জাত নিলে। আমার কাল কি জাত হলো, আমার কালে কি জাত হলো, সেই কথা ভেবে বলো না। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে আমার চন্দন মেথর মুচি, এক গলে হয় সবাই সুচি। ব্রাহ্মণ চন্দন আমার মুচি, এক গলে হয় সবাই সুচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি। জনে তো কাউ এ ছাড়বে না। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে দাত্তারে কয়, লালন বলে দাত্তারে কয়, লালন বলে দাত্তারে কয়, সেই কথা ভেবে বললো না। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে আরে বাড়লো বাড়াও। আসলে কি তুমি যেটা বলেছ, মাওলা গো তুমি হও জগতের স্বামী। কোরআনে শুনেছি আমি তোমার নামে বয়ে গেছি বিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, তুমি মালিক ও মিদ্দিন, বিচার ও দিবসের স্বামী। ভাব করতে গিয়ে হাসান বসরি, আসলে আমরা সবাই নারী, ওই যে আল্লাহ স্বামী। এই জন্য নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। তবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, তাহাজ্জুদের নামাজ আছে, দাইমি সালাত আছে না? আছে অনেক নামাজ আছে। রজ্জবউদ্দিন সাহেবের একটা গানে বলেছে, বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে চোখে দেখে শুনে দিল হুজুরির নামাজ পড়। চোখে দিল হুজুরির নামাজ পড়, চোখে দেখে শুনে দিল হুজুরির নামাজ পড়। নামাজ অর্থ সুন্দর বস্তু, কেবলাই অর্থ সামনে ধর। হুজুরে হাজির থাকিলে, হুজুরে হাজির থাকিলে, কালাই ফকির মাঝ ভান্ডারি হাজির থাকলে, দেখবি নামাজ কি সুন্দর। চোখে দেখে শুনে দিল
হুজুরির নামাজ এই নামাজ মুমিনের মেরাজ বলছে দিনের পয়গাম্বর আসসালাতুল মেরাজুল মুমিনিনা মেরাজুল মুমিনিনা দলিলে এলো খবর ও চোখে শুনে দিল হুজুরি সাধক রজ্জব কয় নামাজে বসে আত্মাকে আহতি হলে আত্মার শান্তি পাবি মুক্তি আত্মার শান্তি পাবি মুক্তি খাঁটি নামাজ হবে তো দিল হুজুরি নামাজ ওই যে মালিক অমিদ্দিন তুমি বিচারক দিবসের স্বামী চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। একটা দুঃখ এই ফাতিহাটা কইতে গিয়ে নামাজের গানটা চলে আসলো। ইমাম সাহেব আমাদের সাথে খায়, আমাদের সাথে ঘুমায়, হের বেতন দিতে গিয়ে টাকাটা থাকে না পকেটে। 3 মাসের বেতন 6 মাসের বেতন বাকি ঘুরে যায়। আর রাস্তার মধ্যে দাঁড় করে পোলাপান গুলি কি কয় দানকারীদের মাতা পিতা সুখে রেখেন কবরে, নুরের টুপি পরাইয়া উঠাবেন হাসরে। সারাটা বছর এই পোলাপান গুলি রইদে রেখে টাকাগুলি উঠায়, লাস্টে একটা হুজুর আইয়া 60,000 70,000 1 লাখ টাকা পর্যন্ত লয়ে যায়। তখন টাকা হয় থেকে ইমামের বেতন হয় না, তখন টাকা ছোট আসতে, তখন টাকা ঠিকই হয়। আনেকেরে জানেননি 70-80,000 টাকা দিয়ে একটারে আনছে, যেই কই মাছ বাবা রেখা হয় নাই, পদ্মার রুই মাছ, দেশি মুরগির রান, ঘি গু খাওয়াইয়া বড় একটা সেরের মধ্যে দিয়ে বহায়, আর ওই শয়তানে ওয়াজ করে নবী মাটির তৈরি। কি কয় না, যাহা কইলে নবীর শান মান ছোট হইব, ওই কথাগুলি কয়। তা আপনারা এতগুলি টাকা দিয়ে কেন আনলেন? হে একই কথাই তো কয়। এই যে দাইমি সালাতের কথা কয়, যেই সালাত পড়তে গেলে কোনো ওযু লাগে না, গোসল লাগে না, টাইম টেবিল লাগে না, এটা কোরআন শরীফের মধ্যে আছে। এই যে বসে রয়েছেন সব সময় আল্লাহকে স্মরণ করে, এই ওয়াজগুলি তো করে না। হলে আত্মার শান্তি পাবি মুক্তি, আত্মার শান্তি পাবি মুক্তি খাঁটি নামাজ হয়েছে। মা আমেনা যখন কূপের মধ্যে পানি তুলতে যাইতো, মক্কাবাসী সবাই কইতো তুমি আমাদের সাথে থাকো, কারণ তুমি থাকলে পানিগুলি উছলাইয়া উপরে উঠে যায়, আর তুমি চলে গেলে পানি নিচে জায়গা কষ্ট হয় তুলতে। কার জন্য? আমার নবীর জন্য। সেই নবীর মায়েরে নবীর বাবারে কয় দোজকে যাব, কয় নাই কথা লগে লগে হাউ কইলেন। নবী যে খেজুর গাছের মধ্যে হেলান দিছে, যখন মিম্বার বানাইছে খেজুর গাছ কাঁদে। সাহাবারা কয় নবী কাঁদে কি? বলে খেজুর গাছটা এতদিন ওর পাশে হেলান দিতাম, আমার শরীরের স্পর্শ পাইছে, ও খুব সুখী ছিল, এখন তো স্পর্শ লাগে না, এর জন্য কাঁদে। কাঁদতে কাঁদতে গাছটা মরিয়ে গেছে। এই গাছটা আমার নবী জানাজা কইরা তারপর মাটি দিছে মানুষ। লেখা আছে দলিল, এই গাছটা জান্নাতে যাইব কেন? শুধু করে নবীর স্পর্শ পাইছে। আর যেই মা আমার নবীরে 10 মাস 10 দিন গর্ভে লইছে, হ্যাঁ বলে দোজকে যাইব। যেই বাবার কপালে মোহাম্মদের নূর ছিল, হ্যাঁ বলে দোজকে যাইব, কয় না? কয় বড় সেরের মধ্যে বইয়া দোজকে যাবে, দোজকে যাবে। ওরাগুলি কইতে বুকও কাঁপে না।
1 লক্ষ টাকা দিয়ে আপনি কারে আনলেন? তবে আমার নবীর মা যে দিক দিয়ে যাইতো সুগ্রানে ঢেউ খেলতো। আহ, এলাকার লোকেরা আব্দুল মোতালিব সর্দার তার কাছে বিচার দিল, আপনার পুত্রবধূ, আপনার ছেলে নাই, এত সুগন্ধি মাখে কেন? মা, এই ছেলেরা, এই বাবা কথা বলো না, শোনো নবীর কথা ভালো লাগবে। মা আমেনারে ডাইকা কয়, আমেনা, আব্দুল মোতালিব বলে আমার ছেলে নাই, তুমি গায়ের মধ্যে সুগন্ধি মাখে কেন? মা আমেনা জ্ঞানী ছিল, ছাত্রদের একটু থুতু ফেললেন, বলে বাবা আমার না, আমার পেটে যেটা আছে ওইটা থেকে সুগ্রাণ আছে। থুতু থেকে সুগ্রাণ আছে। তাই কাবা, মদিনা যত যাই হোক, নবীর মার গর্বে ছিল, নবীর মা বাবা ধন্য হয়ে গেছিল। মা বাবা কি জিনিস, একটা গান ধর। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই। ছোট কাবা ঘরে হজ করিলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের খাদিম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। আমি গানটা একটু চেঞ্জ করে এদিকে চলে আসলাম। দেখো মুক্তা সরকার যারাই আছে মুরব্বী, তাদের মাথার মধ্যে টুপি। এখানে মনে হয় গত কয়লা গান হয়েছে উড়াদুরা নাকি, এরকম একটা নবীর গান। এই যে যুবক ভাইরা আছো, মা বাবা যে হারিয়ে ফেলেছে, হায় হায় রে, সে জানে কি ধন হারিয়ে ফেলেছে। আর যার নাই কবরের পাশে চলে যান, একটু দোয়া করেন, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তানের দোয়ায় মা বাবার কবরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আবার মা বাবার দোয়ায় সন্তানের সমস্ত বিপদ আপদ আল্লাহ মাফ করে দেয়। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, বাবা তোমার কাবারে আরে ও মাসুম ভাই, কর তাহার সেবা। মেঘে ভিজে রোদ্রে পুরে খাওয়াইছে যে বাবা, ভাই রে ভাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, লক্ষ রাকাত নামাজ পড়লে কোনো ফায়দা নাই, আসওয়াদ পাথর চুমা খাইলেও কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবা ঘরের খাদিম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, মাঝে তোমার গর্ব ধারিনি, হারে ও যুবক ভাই, মদিনার মদিনা। মায়ের মতো এ মন্দরদি জগতে আর কেউ না, ভাই রে ভাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই, কাবা ধরে হজ করিলে কোনো
ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবা ঘরের খাবেন হইলে কোনো ফায়দা নাই। মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, মা বাবা যদি দোয়া করে রে, আরে ও যুবক ভাই, দুই হাত তুলিয়া সবার আগে সেই দোয়া আল্লাহ কবুল লয় করিয়া। ভাই রে ভাই, ও ভাই রে ভাই, ভাই রে ভাই। শেখ ফরিদ আউলিয়ার মা, শেখ ফরিদ ছোট থেকে পানি ধরে আছিল সারাটা রাত। ফরিদের মা বলে, আল্লাহ আমার ছেলের নামটা আউলিয়া খাতায় লিখে দাও। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, শেখ ফরিদ আউলিয়া হয়ে গেছে। ছোটবেলা আমার মা আমাকে বলতো, তুমি কোনো কাজে যেও না, তুমি গান শিখো। কিন্তু গানের স্টেজে আইলে শরীর কাঁপতো। মাগো শরীর কাঁপে। আমার মা একটু থুতু দিয়ে দিয়ে বললেন যে আর কোনোদিন কাঁপবে না। সেদিন থেকে আমার শরীর আর কাঁপে না। আফ্রিকান একটা ছেলে, কালো, খুব দুষ্টামি করে। বলে, মা আমি যে দুষ্টামি করি তুমি রাগ করো? কয় না, আমি দোয়া করি তুমি একদিন মক্কার ঘরের ইমাম হইবা। আপনারা ফেসবুকে দেখছেন কিনা, কালো একটা লোক, হ্যাঁ, বলছিল মা আমার বাড়ি আফ্রিকা, আমি কালো, তাও আমার মক্কার ঘরের ইমাম। মা বলে, জানি না, আমার ভিতর থেকে দোয়া আইছে, আমি দোয়া করে হইছি। একদিন ঠিকই সে মক্কার ঘরের ইমাম হয়ে গেছে। আয় হায়, গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া কোনোদিন মিস হইতে পারে না। এর চাইতে বড় অলি পৃথিবীতে আর কেউ নেই। একটা বাচ্চা মারা গেছে, নবীর কাছে আনছে, কিন্তু চোখটা খুলে রইছে। নবী চোখটা টান দিছে বন্ধ কইরা, মাটি দিব, বাচ্চা গেছে জিন্দা হইয়া। নবীকে, আল্লাহ আপনি আল্লাহ, আমি আপনার নবী, আমি চাইলে মনে মাটি দিব, জিন্দা হইল কার কোথায়? আমার আল্লাহ বলে, দোস্ত আপনি মাটি দিবেন। পিছনে পিছনে ওর মা কাঁদে, আল্লাহ গো আমার ছেলেরে জিন্দা করে দেন। আপনার চাইতে ওর মায়ের দোয়াটা আমি আল্লাহ আগে কবুল করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হইল মা বাবা। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে অন্তর থেকে, সেই দোয়া কোনোদিন বৃথা যেতে পারে না। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই। মা বাবা যদি দোয়া করে রে, আরে ও যুবক ভাই, দুই হাত তুলিয়া সবার আগে মা বাবার দোয়াই আল্লাহ কবুল লয় করিয়া। ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবা ঘরের খাবেন হইল কোনো ফায়দা নাই। মদিনার ইমাম হইলেও কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই ভাই। আমার পিতা মইল মা হারাইলাম রে, আরে ও আমার জোরার ভাইও যাইছে রে। মইন চানকে হারাইয়া কাঁদে,
এই লতিফ সরকারে ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবা ঘরে খাবে হইলেও কোনো আমার নবী বলে আল্লাহ গো আমার মা বাবা তো কলেমা পড়তে পারেনি, তাদেরকে কি করব? আল্লাহ বলে ওই সময় আল্লাহ তাদেরকে জাগ্রত করে দিয়েছিলেন, কলেমা পড়াইছে নবী। আর আমার নবীরে বললেন আল্লাহ আমি একটা দোয়া শিখাই দেই দোস্ত, আপনি দোয়াটা পাঠ করেন যেটা কোরআন শরীফের মধ্যে এসেছে, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান দোয়া করলে মা বাবার গুনাহ মাফ হয়, এই দোয়াটা স্বয়ং আল্লাহ আমার নবীর শিখাই দিছে। আর কিছু মুসলমান ভেষধারী তারা বলে নবীর মা বাবা বলে দোজখে যাইব, নাউজুবিল্লাহ মিন জালিক। তাদেরকে আমরা পয়সা দিয়ে আনি, বড় চেয়ারের মধ্যে বসাই, মুরগি খাসি গরু খাওয়াই, তারা এই ধরনের ওয়াজ করে চলে যায়। কিন্তু সাধারণ সরল সহজ মানুষ অনেক সময় কিছু বলতে পারে না, তাই তাদেরকে চিনে রাখবেন। রোজ হাসরের মাঠে যারা উম্মতে মুহাম্মদী তাদেরকে সরাসরি দুজকে দিবে না, তারা দরজার মধ্যে লটকায় থাকবে। যারা পাঠ করে ইন্নাল্লাহ মালাইকাতু ইসাল্লুনা আলান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইভাবে দরুদ যারা পড়ে, দরুদ গিয়া উম্মতে মুহাম্মদীকে ছুটায় আইনা জান্নাতের মধ্যে দিবে। আমরা কত বড় দামি, আহা আমার নবীর উম্মত। আমার নবী বলে আমার উম্মত দোজখে থাকতে আমি বেহেশতের মধ্যে যাব না। আমার আল্লাহ বলে দোস্ত ৭০,০০০ উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে দিলাম। আমার নবী কাঁদতেই থাকে। আল্লাহ বলে দোস্ত আপনার চোখের পানি মুছবেন না, আপনি কি খুশি না? আমার নবী বলে আমার কোটি কোটি উম্মত ৭০,০০০ বেহেশতে গেলে হবে কি? আল্লাহ বলে এক কাজ করে না, এক একজনের হাতে ৭০,০০০ করে নিয়ে যাবে। শুধু কি তাই, উম্মতে মুহাম্মদী ডাইরেক্ট দোজখে দিবে না। আপনারা যেভাবে বসে আছেন একদিকে জমায়েত করে রাখবে, আর রাস্তা দিয়া যারা জান্নাতি তারা যাবে। আল্লাহ ঘোষণা করবে যে যারে চিনো তারে জান্নাতে নিয়ে যাবে। এই যে আজকে কালাই ফকির বাবার দরবারে এসেছে, মঈন বাবার প্রেমিক যারা, অলিয়া উলিয়ার প্রেমিক যারা, তারা বলবে মাওলা গো আমরা এই লোকটারে চিনি, আল্লাহ বলে নিয়ে যাব। আপনি ইমাম সাহেব বেহেশতে যাইব, ইমাম সাহেবের আপনার স্ত্রী মেঘে বিজা রোদ্রে পুইরো রান্না করে না, রান্না করে নিজে না খায় আগে ইমাম সাহেবের খাওয়ায়। সেই ইমাম সাহেব যদি জান্নাতে যায়, চিনো হো আল্লাহ দুনিয়ার মধ্যে তার বাড়িতে আমি 1 মাস খাবার খাইছিলাম। সে অসুস্থ অবস্থায় বাজার করছে, তার স্ত্রী খুব সুন্দর করে রান্না করে আমারে খাওয়াইছে, আমি তৃপ্তি সহকারে খাইছি। তুমি চিনো? বলো হো, তাহলে হাতে ধরে নিয়ে যাও। উম্মতে মুহাম্মদী কত দামি, সেই নবীর উম্মত আমরা, সেই আল্লাহর ওলিয়া উলিয়ার আশেকান আমরা। ওই যে বলছি না, অন্তর থেকে খালি 2 হাত তুলে আল্লাহ বলেন রহমানুর রহিম গাফুরুর রহিম, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলে আমি বসেই আছি, তুমি আমার কাছে ক্ষমা চাইবা, আমি যেন তোমার ক্ষমা মাফ করে দিই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবা ঘরে খাবে হইলেও কোনো আজকেই প্রতিজ্ঞা করেন এই কালাইসা বাবার দরবার থেকে জীবনের মিথ্যা কথা বলবো না। এইভাবে ডাইকো না, এইভাবে ডাইকো না। কি সকল বাপের বাপ মিথ্যা কথা। মিথ্যা কথা। এক লোক মুসা নবীর কাছে মুড়ি দিয়েছে, মুড়ি দিয়ে ক্ষুধা লাগছে খাউন দেন, আছে কিন্তু কিছু ভক্ত পীরের বাড়ি গিয়েই খালি খাউন চায়। খালি খালি তো মুসা নবীর জন্নার মধ্যে 3টা রুটি, একটা রুটি নিজে খাইছে, একটা রুটি ভক্তরে দিছে। এখন ভক্তকে বাবা জন্নার রুটিটা কারে দিবেন? কয় একটু পরে ক্ষুধা লাগলে দুইজনে ভাগ করে খামুনে। মুসা নবী একটু গাছের ছায়ার মধ্যে একটু ঘুম নিদ্রায় গেছে, আর ওই রুটি চুরি করে খাই লাইছে।
এখন মুসানবী ঘুম থেকে উঠা কয় রুডি গেল কই, তুমি খাইছো? চৌকের মধ্যে টাটকা মিশা কথা কয়, চোখ শুয়ে কই আমি খাইনি। খাও নাই? কয় না। কয় হেই রুটির কথা কোন, আমারও তো ক্ষুধা লাগছে। কয় ক্ষুধা লাগছে? বলে হ। কয় তাহলে দাঁড়াও। জঙ্গলের মধ্যে ইশারা করছে, একটা হরিণ এসে শুয়ে পড়ছে, জবাই করে দুইজনে কাবাব বানায় খাইছে। এখন ভক্ত কয় বাবা হরিণ আপনার কোথায় শুই না শুয়া পড়লো, জবাই করে খাইলাম। আমরা দি হরিণের কাছে গেলে দৌড় মারে। মুসা নবীকে আমি আল্লাহর নবী, তো আমি ডাকলে ইচ্ছা করলে সব সময় পশু পাখি আইব আর তোমার খাওয়াইতে পারবো, সেই আল্লাহর দোহাই দিলাম, তুমি কো রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। তো নদী দিয়া যায়, কত একটা হাড্ডি লো, একটা হাড্ডি জন্নার মধ্যে লইছে, সন্দেহ হয়ে গেছে গা। কয় আবারও ক্ষুধা লাগছে, কয় হাড্ডিটা দাও। টোকা দিছে পরে আরেকটা হরিণ হয়ে গেছে গা। আবার জবাই করছে, খাইছে। কয় বাবা আপনি হাড্ডি দিয়ে হরিণ বানাইলেন? কয় আমি আল্লাহর নবী, ইচ্ছা করলে পশম দিয়া হরিণ বানাইতে পারি, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই ক রুটিটা কে খাইছিস? কয় আমি রুটি খাই নাই। তো ওই পার যাইব, মুসা নবী পানির উপর দিয়ে হাইটা যায়। ভক্তকে আমি যাবো কেমনে? কয় তুই আমার পাঞ্জাবির কোনায় দো, পাঞ্জাবির কোনায় দোর ওই পার গেছে। কয় বাবা পানির উপর দিয়ে আপনি হাইতে এলেন আমারে শহর লইয়া? কয় আমি আল্লাহর নবী, আমি ইচ্ছা করলে বাতাস দিয়ে উঠতে পারি, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই ক রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। মুসা নবী কয় আমি হইলাম দুনিয়ার ঠেটা, আল্লাহর লগে ঠেলামি করি, আর তুই করস আমার লগে ঠেলামি। মনে মনে কয় তো ওখানে 3টা মাটির চাকা আছে, লই আয়। 3টা মাটির চাকা আনছে, ফু দিছে, 3টা স্বর্ণ হয়ে গেছে। এখন ভক্ত চকচক করে কয় বাবা স্বর্ণ হয়ে গেছে, কেটে কারে দিবেন? কয় একটা তুই নেই, আর একটা আমি নেই, আরেকটা কার একটা জন্নার মধ্যে রইল, রুটিটা যে খাইছে আরে দিয়ে দেব। এই রুটিটা যে খাইছে আরে দিয়ে দেব। মুসা নবী এই সোরায় কয়, ভক্ত কয় বাবা যে রুটি খাইছে আরে দিয়ে দিবেন। কহ? কয় তবে রুটি আমি খাইছি, তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি। সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি। কত নে লয়ে যা, স্বীকার করে ছাড়লো। 2টা লইও মন ভরে না। আচ্ছা আচ্ছা না, এইভাবে দেখেন একটা লোক লড়ে না না না, গেছে গা, গান গাইলে যাইব গা, তাহলে তো আপনি দালালি গান দিতে পারতেন। আমার আর মুক্ত আনছেন গিল্লে গা, কিরে ভাই? দালালি গান 5টা 10টা গাইলে এই লোক ভাব দায়িত্ব রাখতে পারতাম না। এই যে নবীর কাহিনী, হাসি কান্নার কাহিনী যদি না বলি লোক রাখা যাবে না তো, তাইলে আমার আর মুক্তার আনলেন কেন? কিছু লোক আছে এই কথা গানে হয় না, গানও গাবো, হ্যাঁ গানও গাবো। এই যে দেখেন তো একটা লোক কোনো উঠা বসা করে নেই, কি শুনতেছে? আমার মনে হয় গানটা লইলে উঠতে যাইব। যাই হোক, যে কথাটা কয় মুসা নবীরে কয়, তো 2টা স্বর্ণ হইছে, আপনি তো হুদিলি স্বর্ণ, তাহলে আপনারটা রাখবেন, গেলে এই দিয়ে দেন। কয়টা নেই, 3টা চাকা লইয়া রাস্তা দিয়া যায়। কয় বাবা বিদায় দেন, বউ বাচ্চা আছে না, ওর কত হইলো জীবনে আর পিসাবের কাছে নাইলো চলবো। কয় যা। 3টা চাকা লইয়া রাস্তা দিয়ে গেছে, আর ডাকাইতে দইরা ছুরি দিয়া পারাইয়া একেবারে ফালা ফালা করে লাগছে। কোন রকম জান্ডা লইয়া মুসা নবীর পায়ের মধ্যে পড়ছে, বাবা আমার স্বর্ণের দরকার নেই, আমি আপনারে চাই। তাই আমার কালাই ফকিরের ভক্ত যারা, আমার ভান্ডারীর ভক্ত যারা, তারা যদি সত্যিকার অর্থে গুরুকে চিনত, তাইলে আর এই ছুরির বাড়ি আর এই ডাকাইতের পার খাইতে হয় না। এই জন্য আজকে প্রতিজ্ঞা করেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা, ওই যে একটা মিথ্যা কথা বলছিল আমি রুটি খাই নাই, এই কথাটা যদি সত্য কথা আগে বলতো, তাইলে ওর অবস্থা এরকম হইতো না। তাই অলির দরবার আইছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন মিথ্যা কথা বলবো না, এইটাই আপনার বেহেশতের ঠিক। যদি বাবার সেবা না করে, সেবা না করো ভাই, ধরে খাবে হইল কোনো ফায়দা নাই। যদি মারাই মা হইলে
কোনো ফায়দা নাই হইল কোনো ফায়দা নাই ঠিক করো যা কত আছে হ্যাঁ বিচ্ছে আচ্ছা ঠিক আছে দেখেন আমরা যখন গানে দাঁড়াই তখন কিছু কিছু চেহারা দেখলে মনটা চায় দুইটা আল্লাহর কথা দুইটা নবীর কথা দুইটা আধ্যাত্মিক কথা বলি তবে ভালো লাগছে আমার কাছে তো এখন থেকে আমি একটা বিচ্ছেদ শুরু করে দেই মুক্তা সরকার বিচ্ছেদ দিয়া ডলায় ফেলাই